লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাকঢোল পিটিয়ে বিদ্যমান বৈষম্যের অবসান ঘটিয়ে সকল স্তরের কর্মচারীদের জন্য একটি সুষম পে স্কেল ঘোষণার উদ্দেশ্যে কমিশন গঠন করা হল 2013 সালে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে প্রধান করে গঠিত কমিশন মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করল, যাচাই বাছাই করে একটি সুষম পে স্কেল প্রস্তাবও করেছিল। সেখানে সর্বনিম্ন বেতন স্কেল 18,000 টাকা এবং গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 12 করার প্রস্তাব করা হয় বলে শোনা যায়। উপরস্তরের কর্মকর্তাদের অনুরোধে সেটা পরিবর্তিত হয়ে সর্বনিম্ন স্কেল 12,000 টাকা এবং গ্রেড সংখ্যা 16 করা হয়। কিন্তু সুবিধাভোগীদের শকুনি দৃষ্টি বলে কথা, তারা সরকারকে ভুল বুঝিয়ে পে কমিশনের প্রস্তাবনা বাস্তবসম্মত নয় বলে উক্ত প্রস্তাবনাকে কচুকাটা করার্থে গঠন করল সচিব কমিটি। লক্ষ লক্ষ টাকা খরচ করা পে কমিশনের প্রস্তাবনা যদি সচিব কমিটি দিয়ে কাটাকুটি করতে হয় তাহলে পে কমিশনের প্রয়োজনটা কি ছিল? সচিব মহোদয়গণকে দিলেই তো তারা তাদের বিজ্ঞতার বলে একটা পে স্কেল দিতে পারত। সেক্ষেত্রে সরকারের এত অর্থের অপচয় হতো না, এটা লঙ্কা কাণ্ড ঘটত না। যা হোক, শেষ পর্যন্ত সচিব কমিটি দিয়েই কাটাকুটি করে 2015 সালের 15ই ডিসেম্বর অষ্টম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হলো। ফলে যা হবার তাই হলো, যেই লাউ সেই কধু, বৈষম্য তো কমল না, আরও বাড়ল এবং চরমভাবে বাড়ল। গ্রেড সংখ্যা 12 বা 16টাতে নামা দূরে থাকুক, বরং কমার পরিবর্তে 2টি বেড়ে গ্রেড হল 22টা। 20তম গ্রেডের উপর আরও 2টি গ্রেড লুকোচুরি খেলার মতো লুকিয়ে রেখে পে স্কেল ঘোষণা হলো। সেখানে যে চরম বৈষম্যের নতুন দেয়াল রচনা করা হলো তা একটুখানি খেয়াল করলেই যে কারো কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথম গ্রেডে বেতন স্কেল 78,000 টাকা, কিন্তু 20তম গ্রেডে মাত্র 8,250 টাকা। আবার প্রথম গ্রেডের উপরে আরও 2টি গ্রেড রয়েছে। 20তম গ্রেড থেকে 12তম গ্রেড পর্যন্ত মোট 8টা গ্রেড মিলিয়ে যেখানে বেতন বাড়ে মাত্র 3,050 টাকা, সেখানে সপ্তম গ্রেড থেকে মাত্র একটা গ্রেড পেরিয়ে ষষ্ঠ গ্রেডে গেলেই বেতন বাড়ে 6,500 টাকা, দ্বিগুণেরও বেশি। দ্বিতীয় গ্রেড থেকে প্রথম গ্রেডে একটা গ্রেড পরিবর্তনে যেখানে বেতন বাড়ে 12,000 টাকা, সেখানে শেষের 10টা গ্রেড মিলিয়ে বেতন বাড়ে মাত্র 7,700 টাকা। গ্রেড 1-10 নংয়ের মোট পার্থক্য 65,500 টাকা, অপরদিকে গ্রেড 11-20 নংয়ের পার্থক্য মাত্র 4,250 টাকা। আবার নিচের দিকের এক গ্রেড থেকে পরের গ্রেডের পার্থক্য মাত্র 2 থেকে তৃতীয় টাকা, যা তাদের সাথে মজা করা বা তামাশা করার মতো। 2015 সালের পে স্কেলের আগে নিয়ম ছিল 8 বছর চাকরি পূর্ণ হলে প্রথমবারের মতো গ্রেড উন্নীত হবে, যাকে টাইম স্কেল বলা হতো। 2015 সালের পে স্কেলে তা বাদ দিয়ে নিয়ম করা হয় 10 বছর চাকরির পর প্রথমবারের মতো গ্রেড পরিবর্তন হবে। ধরা যাক একজন 18 নম্বর ধাপে চাকরি শুরু করেছেন, 10 বছর অপেক্ষার পর তার বেতন বাড়বে 200 টাকা। এটা কি চরম অপমান ও ঠাট্টা তামাশার বিষয় নয়? যেখানে নিচের শ্রেণীর এক গ্রেড পরিবর্তনে বেতন বাড়ে 200 থেকে 300 টাকা, আর উপরের এক গ্রেড পরিবর্তনে বেতন বাড়ে 6 থেকে 7,000 টাকা। সব গ্রেডে সমান হারে বেতন বাড়লে ক্ষতি কি? বেতন গ্রেডের সর্বোচ্চ ও সর্বনিম্নের পার্থক্য বের করে 19 দিয়ে ভাগ করলে যা হয় 78,000 - 8,250 বিভাজন 19 সমান 3,671 বা 3,000 বিভাজন 4,000। প্রতি গ্রেডে পার্থক্য, তাহলে অসুবিধা কোথায়? 20তম গ্রেড 8,250 আর 10তম গ্রেড 16,000। এই রেশিও মতে প্রথম গ্রেড হওয়ার কথা 32,000, কিন্তু সেটা আবার 10ম গ্রেডের প্রারম্ভিক বেতন 16,000, 3 ধাপ পার হয়ে 35,500, বৃদ্ধির হার 122%। 20তম গ্রেডের প্রারম্ভিক বেতন -8,250, 3 ধাপ পর হয়ে 9,300, বৃদ্ধির হার 12%। 10ম গ্রেডে প্রারম্ভিক বেতন 16,000, 3 ধাপ পর হয়ে 35,500, বৃদ্ধির হার 121%। 16তম গ্রেডে প্রারম্ভিক বেতন 9,300, 3 ধাপ পর হয় 11,300, বৃদ্ধির হার 21%। 10তম গ্রেডে 16,000 আর প্রথম গ্রেডে 78,000, বৃদ্ধির হার 387%। 20তম গ্রেডে 8,250 আর 11তম গ্রেডে 12,500, বৃদ্ধির হার 51%। কিন্তু কেন? তাই তো বর্তমান বাজারে নিম্নপদস্থ কর্মচারীগণ মানবেতর জীবনযাপন বাধ্য হচ্ছে। তাদের অবস্থা এখন অনেকটা জিম্মি দশার মতো। 20 গ্রেডের 8,250 টাকা স্কেলের একজন কর্মচারী সব মিলিয়ে 14,450 টাকা পায়, যা দিয়ে বর্তমান বাজার দরে 0.6 সদস্যের পরিবারের পুরো মাসের যোগান দেওয়া অসম্ভব। 200 টাকার টিফিন ভাতায় 1 মাস টিফিন খাওয়া সম্ভব। আবার একই ডিপার্টমেন্টের একই গ্রেডের একই পে স্কেলের একটি পদের পদোন্নতি হচ্ছে, অন্য পদের পদোন্নতি নেই। সারাজীবন একই পদে চাকুরি অথবা নামমাত্র পদোন্নতি নিয়ে অবসরে যাচ্ছে তারা। চাকুরি জীবনে যেমন চরমভাবে নিষ্পেষিত হচ্ছে, উপরন্তু বেতন স্কেল না বাড়ায় তার পেনশনও অনেক কম, অর্থাৎ বুড়ো বয়সের অবসর জীবনেও তাকে খেয়ে না খেয়ে মরতে হবে ধুকে ধুকে। কিন্তু কেন এত বৈষম্য থাকবে? দেশ এগিয়ে যাচ্ছে, দুর্নীতিবাজরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ দেশের জন্য যারা খাচ্ছে তাদের সামান্য কটা টাকা বাড়তি দেয়াতে সরকার দেউলিয়া হয়ে যাবে। উপরের গ্রেডের চাকরিজীবীরা হয়তো বলতে পারেন, নিচের দিকের গ্রেডগুলোতে জনবল বেশি,
তাই তাদের বেশি বেতন দিতে গেলে দেশের অর্থনীতিতে চাপ পড়বে। দেশের প্রতি তাদের এতই যদি মায়া থাকে, তাহলে নিজেদের গ্রেডগুলোর মধ্যকার পার্থক্য এত বেশি কেন? এমনিতেই উপরের দিকের গ্রেডে চাকরি করছেন, এরপর বেতন বৃদ্ধি যদি নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে 2-3 গুণ বেশি হতো, তবু কম হতো না। কিন্তু তাদের বেতন বাড়ে নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে 20-25 গুণ বেশি। তাদের এত বেতন দিতে গেলে দেশের অর্থনীতির ওপর কি চাপ পড়ে না? এসব হচ্ছে বাহানা। নিজেরা বেতন কম নিয়ে দেশপ্রেমের কথা বললে তা সত্যিকার দেশপ্রেম হতো। প্রয়োজন ইতিবাচক চিন্তার। উচ্চস্তরের চাকরিজীবীদের মধ্যে অতি স্বল্প সংখ্যক আমলা নামের আকামের কামলাদের হিংসুটে থাবা থেকে দেশের অসহায় জনগণ ও নিম্নস্তরের কর্মচারীদের মুক্তি দিতে না পারলে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়। তাই সকল ডিপার্টমেন্টের সকল পদের কর্মচারীদের পদোন্নতি থাকতে হবে। পদোন্নতি পদ না থাকলে 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা কমিয়ে আনতে হবে। সমস্যা হলো, নিম্নস্তরের কর্মচারীদের চাপা কান্না শোনার মতো কেউ নেই। শোষিতজনের আর্তনাদে দরদি হওয়ার জন বর্তমানে কেউ নেই। আশা করি এই দ্বিতীয় স্বাধীনতার সাথে সাথে বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে দীর্ঘদিনের এই বৈষম্য। এখনই উপযুক্ত সময় সকল বৈষম্যকে দূর করার।